আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এমন এক সময় আসবে আল্লাহর কোরআন থেকে স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা হবে না। আওয়ামী লীগ সরকার যেরকম করেছিল আল্লাহর কোরআনের মাহফিলে, আল্লাহর কোরআনুল কারিমে তাফসীর মাহফিলে 144 জারি করে দিয়েছিল, যেরকম আওয়ামী সরকার লেডি ফেরাউন ভবিষ্যতে আল্লাহর কোরআনের উপরে আবার 144 জারি হতে পারে। আজকে আমাদের ভিতরে নবীদের চরিত্র নেই, সাহাবীদের চরিত্র নেই, শুধু চরিত্র আছে আবু জেহেলের, চরিত্র আছে শয়তানের। কোন হিসেবে আপনি মুসলমান দাবি করেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন যদি বাস্তবায়ন না হয়, আপনি এখন যে অপমানপদস্থ হয়েছেন, ভবিষ্যতে চূড়ান্তভাবে অপমানপদস্থ হওয়ার জন্য রেডি থাকে যান। আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এমন এক সময় আসবে আল্লাহর কোরআন থেকে স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা হবে না। আওয়ামী লীগ সরকার যেরকম করেছিল আল্লাহর কোরআনের মাহফিলে, আল্লাহর কোরআনুল কারিমে তাফসীর মাহফিলে 144 জারি করে দিয়েছিল, যেরকম আওয়ামী সরকার লেডি ফেরাউন ভবিষ্যতে আল্লাহর কোরআনের উপরে আবার 144 জারি হতে পারে। সুতরাং আল্লাহর কোরআন থেকে স্বাধীনভাবে কথা বলতে গেলে একটাই তামান্না, একটাই চাওয়া, একটাই পাওয়া, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে আইন আসুক, আল্লাহর জমিনে সৎ যোগ্যতা সম্পন্ন ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনটা পরিচালনা করুক, এইটাই আমাদের চাওয়া এবং একমাত্র তামান্না। বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।